ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশের সমুদ্র ও নদী বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে বিদায়ী অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ী ও সমুদ্র বন্দরগুলোর শ্রমিকদের সাথে সাধারণ নাগরিকদের চরম বিরোধিতা ও বিক্ষোভ উপেক্ষা করে স্বল্পমেয়াদী এই সরকার দেশের সার্বভৌমত্বের বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়েছে। মোহাম্মদ সায়েমের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সকল নিয়মনীতি উপেক্ষা করে দ্রুততার সাথে গোপন চুক্তি স্বাক্ষর করে সরকারি নিযুক্ত বিদেশি ব্যক্তিরা। তাদের এই গোপন চুক্তির প্রক্রিয়া আমরা আরো বেশ কয়েক জায়গায় দেখলাম, যেমন স্টারলিং নিয়ে তারা চুক্তি করেছে একটা, তারপর এলএনজি আমদানি নিয়ে চুক্তি করেছে। মানে বহুজাতিক কোম্পানি এবং কয়েকটা বিদেশি রাষ্ট্র তাদের স্বার্থ রক্ষার জন্যই কিছু লোক সরকারের মধ্যে ছিল এবং ইউনূস সাহেবই তাদেরকে নিয়ে এসছেন এবং সেটারই অংশ হিসেবে তারা এই বন্দর নিয়ে চুক্তি করেছে। এই যে দুইটা বন্দর নিয়ে যে চুক্তি করেছে, এটার কোনো স্বচ্ছতা ছিল না, সেই চুক্তিটা করেছে সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে। সময় স্বল্পতা ও শ্রমিক বিক্ষোভের ফলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি না হলেও অত্যন্ত দ্রুততার সঙ্গে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ও সুইস প্রতিষ্ঠান মেডলকের চুক্তি সম্পন্ন হয় লালদিয়া ও পানগাঁও টার্মিনালের, যার কার্যক্রম গত 4 নভেম্বর শুরু হয়ে চুক্তি স্বাক্ষরিত হয় 17 নভেম্বর। আগামী 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিদেশি এই কোম্পানিটি। যে চুক্তিগুলো হয়েছে বন্দর সংক্রান্ত, এই চুক্তির অনেকগুলো গোপনীয় বিষয় রয়েছে, যে জিনিসগুলো জনসম্মুখে আসা দরকার এবং অনেক ক্ষেত্রে যতটুকু জানা যায় এই চুক্তির অনেকগুলোই দেশের অর্থনৈতিকভাবে স্বার্থের পরিপন্থী। সুতরাং এই বিবেচনায় আমাদের কাছে মনে হয় যে নতুন যে নির্বাচিত সরকার এসছে তার উচিত এই চুক্তিটি পুনর্বিবেচনা করা। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব না দিয়ে দেশের সম্পদ অন্যায়ভাবে তড়িঘড়ি করে ইজারা দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। ইউনূস সাহেব উপদেষ্টা এবং বিশেষ সহকারীর ছদ্মবেশে সরকারের মধ্যে কিছু বিদেশি কোম্পানির লবিস্ট এবং অন্য কিছু ক্ষমতাবান রাষ্ট্রের চরকে ঢুকিয়েছিল। তারা আসলে অন্য কোম্পানির লবিস্ট হিসাবে সরকারের মধ্যে ছিলেন এবং সেই কারণে লবিস্ট দিয়ে পরিচালিত সরকার যে সব কার্যক্রম সবগুলো সম্পর্কে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করা। এই অন্তর্বর্তী সরকার যে কাজ করেছে, আমি মনে করি যে এটা যেহেতু বাংলাদেশের আইন কানুন এবং নিয়মের সাথে সাংঘর্ষিক এবং এটা ব্যত্যয় ঘটেছে, সুতরাং এটার জন্য যারা যারা জড়িত ছিল এটার সাথে তাদেরকে আসলে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। পরাধীনতার চুক্তি থেকে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে অন্তর্বর্তী সরকারের করা সব চুক্তি বাতিলের দাবি অর্থনীতিবিদদের। আর এসব অস্বচ্ছ ও স্বার্থবিরোধী চুক্তির বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি তাদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।